বহুতবারে বলা হলে কি তারা বন্ধ করে না। ওগুলা প্রতিটা নিচতলায় আছে সাপির মতন আছে, ওটা বন্ধ করতে কিন্তু করে না। ওই যে ভাইয়া দেখাও, ওই যে হাসপাতাল থেকে যে পানিটা পড়ে মানে কন্টিনিউ এই হাসপাতালে মোটর চালিয়ে কিন্তু এই রাস্তা ঘাট সম্পূর্ণ নষ্ট করতেছে এই হাসপাতালের এই পানিটা। আপনি এটা কিভাবে দেখেন একটু যদি কিছু বলতেন। বলবো, আমরা মনে করেন আসা যাওয়া করি, বলার তো কিছু না, কিছু বললে মনে করেন আমরা গরিব মানুষ। সুস্থ রোগী নিয়ে আপনি কি তাৎক্ষণিক যাইতে পারবেন? অসম্ভব। আমার ওয়াইফ ডেলিভারির রোগী, আমার ওয়াইফরে আমি নিতে এই রাস্তা দিয়ে আমি ভয় পাইতেছি। এই মুহূর্তে আমি আছি আমাদের চতুর হাসপাতালের একদম ব্যাক সাইডে। দেখেন রাস্তার কি অবস্থা, করুন দশা। এখানে বৃষ্টি না হইলে সবসময় পানি জমা থাকে। মানে খরার সময় মানে বর্ষা না থাকলেও পানি প্রচুর পরিমাণে জমা থাকে। এখানে পানি থাকে শুধুমাত্র এই বাইরের এই হাসপাতালে পানিগুলো পড়ার কারণে, আর এই কারণে রাস্তায় সবসময় এখানে খারাপে থাকে। রুবি চাচাকে একটু যদি জিজ্ঞেস করি, চাচা আসসালামু আলাইকুম, আপনি তো এই যে কাছাকাছি তো আপনাদের বাড়ি, সরকারি হাসপাতালে যদি এরকম পানি যদি পড়ে তারপরে এই রাস্তাঘাট যদি নষ্ট হয় তাহলে আসলে আমাদের চলাচলতি আমাদের কতটা ব্যাঘাত ঘটে। কন্টিনিউ বাচ্চারা পড়ালেখা করে এই রাস্তায়। আমি এখন রাত্রিবেলা আসছি, আমাকে কয়েকজনে কমপ্লেন দিছে, আমাকে বিকেল বেলায় আরো কয়েকজনে আমাকে কমপ্লেন দিছে এই মোটর চালিয়ে রাখছে। এখন রাত্রি কয়টা বাজে, প্রায় 8টা বাজে, এখন পর্যন্ত মোটর চলতেছে অনর্গল পানি পড়তেছে, রাস্তাঘাট সম্পূর্ণ ড্যামেজ হয়ে যাইতেছে। তো আমি চাই অতি দ্রুত আমাদের ফরিদগঞ্জ প্রশাসন এবং আমাদের ফরিদগঞ্জ উপজেলার টিওনো মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনি অতি দ্রুত এটার একটা পদক্ষেপ নেবেন। এটা কেন এরকমভাবে পানি পড়বে আর কেন এই রাস্তাঘাট আমাদের নষ্ট হবে? আমরা প্রত্যেকটা মুহূর্তে আমরা রাস্তাঘাটে চলাফেরা করি এবং একটা ডেলিভারি রুগী বলেন, ঠিক না চাচা, একটা ডেলিভারি রুগী তারপরে ইমার্জেন্সি রুগী নিয়ে কিন্তু এই রাস্তা চলাফেরা করে, তাহলে আমাদের এত দুর্ভোগ কেন পোহাতে হবে? এটা মনে করেন এখানে যে টিএস আছে না, হ্যাঁ হ্যাঁ, ওনারে আপনারা কম। দুঃখ লাগলো, আপনারা ভিডিওটি অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন এবং এই রাস্তা এবং এই হাসপাতালের পানি যেন না পড়ে, আমরা এটার দ্রুত নিষ্কাশন চাই, দ্রুত একটা ব্যবস্থা চাই। আমাদের ফরিদগঞ্জ টিওনো মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে বলছি, প্লিজ আপনি এটা অবশ্যই নজরে নেবেন। প্রত্যেকটা মুহূর্তে কিন্তু এই যে গাড়ি ঘোড়া কিন্তু চলতেছে, রাত্রি বলেন দিন বলেন, দেখেন প্রত্যেকটা মুহূর্তেই এই রাস্তাটা সম্পূর্ণ খারাপ করে দিচ্ছে একমাত্র এই যে পানি কিভাবে পড়তেছে। দেখছেন পানি কিন্তু প্রচুর পরিমাণে পড়তেছে, সেই দুপুরের পর থেকে এই মোটর চালিয়ে রাখছে, এখন পর্যন্ত পানি পড়তেছে, এখন রাত্রি 8টা বাজে, তাদের কোনো দায়িত্ববোধ বলতে কিচ্ছুই নাই। মানে এটার জন্য অবশ্যই আমরা ফরিদগঞ্জ প্রশাসন এবং উপজেলার টিওনো মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনি অতি দ্রুত এটার ব্যবস্থা নেবেন। প্রত্যেক দিন এই পানি পড়তেছে, তো এরকম কেউ বহুতবারে বলা হলে কি তারা বন্ধ করে না। ও আপনারা বলছেন তারপরেও মানে হাসপাতালের কেউ এটা পদক্ষেপ নেয় না? না, এটা বন্ধ করা হয় না, তবে স্যারে বলতেছে যে এগুলা প্রতিটা নিচতলায় আছে সাপির মতন আছে, ওটা বন্ধ করতে কিন্তু করে না। তাদের দায়িত্ব অবহেলা করতেছে। আসলে কি বলবো, খুবই দুঃখ লাগে। আপনারা ভিডিওটি অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন।